মুসলমান হইয়া ইসলামের পক্ষে থাকি, ইসলামের পক্ষে যদি কাজ করি, আমার আল্লাহ আমাদের জন্য শান্তি রেডি করে রাখছেন। এ বাবা, ইসলামের বিপক্ষে কাজ করিয়া যদি আজকে আমি শান্তির আশা করি, মনে রাখবেন কোনোদিন শান্তি পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? কাজ করবেন অশান্তি আর চাইবেন শান্তি, কোনোদিনও সম্ভব হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনাটুকুর উপরে আমল। রাজা মশাই, আমার সন্তান তো অসুস্থ, কেমনে সেজদা দিতে আইব? যাক, তাহলে অসুস্থ লাগে তো কোনো কথা নেই। একটু পরে আর এক গোয়েন্দা কইতাছে, আপনার যে অসুস্থর কথা কইল, আমি পুরাপুরি সুস্থ দেখেছি, হে কোনই অসুস্থ না। কস কি? তোরা আবার কি কসে? তাড়াতাড়ি আই পুলিশ বাহিনী, তাড়াতাড়ি আসো, যাও ইব্রাহিম রে ধইরা নিয়ে আসো। এই ইব্রাহিমের কি দুনিয়ার শক্তি না ইমানি শক্তি? ইমানি শক্তির পাওয়ার বেশি না দুনিয়ার শক্তির পাওয়ার বেশি? ইমানি শক্তির পাওয়ারই আলাদা। ইব্রাহিম আলাইহিস সালামের দরজার ওখানে যায় কয়, ইব্রাহিম দরজা খোলো। পুলিশ যা কইতাছে দরজা খোলো। ওরে বাবা, দরজাটা খুইলা কে রে? ইব্রাহিম আলাইহিস সালাম কইছে, পুলিশের মানে কাপ শুরু হয়ে গেছে। এই যে কে রে, এই শব্দটা ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে বের হইছে এমন আওয়াজে পুলিশের ভিতরে কাপ শুরু হয়ে গেছে। কারণ আমরাই আপনাকে রাজা যাইতে কইছে আপনাদের, মানে কাঁপতে কাঁপতে তু মানে এটা থুতু মতো খেয়ে গেছে গা। তো যাইতাছি, আর একজনে কয় ইয়া হ্যান্ডকাপ লাগাই বলেন, কি হ্যান্ডকাপ? আমি আইতাছি বলছি না, ইসের আবার হ্যান্ডকাপ লাগাইব? কাঁপতে কাঁপতে যাইতেছে, বাস যায়া হাজির হয়ে গেছে। ইব্রাহিম রে, সবাই সেজদা দিতে আসলো, তুমি কেন আসলাও না? কারণটা কি? কয়েক কারণটা কি? আমি কি এই যে এখানে যারা আছে সবার সামনে বলবো না গোপনে বলবো? এইবার নমরুদের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। হায় রে হায়, ওই কি দিয়া কি না জানি আবার আলু ভাজায়া দেয়, আমার খোদাইগিরি নাকি আবার শেষ করিয়া দেয়। ওর তো আবার চিকন বুদ্ধি বেশি, কোন চিকন বুদ্ধি দিয়া না জানি আমার দলের লোক ছুড়ায়া ভালায়। যাই হোক, সবার সামনে বলার দরকার নাই, আলাদা রুমে চল। ওখান থেকে সকল জনগণের সরাইয়া দিয়া আলাদা রুমের ভিতরে নিয়ে বলতাছে, ইব্রাহিম রে, আমার তো মন চায় খোদা হইতে, আমি তো খোদা হইয়া গেলাম। তুই একটু মানলে তো হইয়া যায়। তুই কি ভেজালটা করস বাবা? ক, তোর আব্বাই আমার লগে থাকে সব সময়, হ্যাঁ, তুই এই ভেজালটা করস কি লিগা? তুই যদি আমার দলে আয়া পড়স, তাইলে আমার বিরোধী দল আর কেউ থাকে না, আমি একাই 100। কথা ঠিক না বে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি আপনারা যে খোদা মানি না, কেন যে মানি না এটা আমি আজকে বলবো। আগে আপনি জবাব দেন, আপনি যে খোদা, জবাব দেন, আপনি মরবেন না বাঁচবেন? নমরুদ চিন্তা করতেছে, যদি কই মইরা যাইমু তাহলে তো খোদা শেষ। আবার চিন্তা করে, যদি বলি বাচ্চা থাকবো তাইলে তো আবার কইব মানুষ কোনোদিন মানে জীবন বইরা বাঁচেনি। কি জবাব দিব? নমরুদ খুঁজা পায় না। শেষ পর্যন্ত চিন্তা করতেছে, কি করি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তাড়াতাড়ি কর না, কেন জবাব দেন না কথা? কয় দিতাছি কারা, তুই যে মাইন কাছি ভাই আমার হালাইছস, আমি বড় টেনশনে পড়ে গেছি। কোনটা কইলে কোন দিকে বিপদ কি জানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তাড়াতাড়ি বলেন। এইবার নমরুদ বলতেছে, যাই হোক একটা বললেই বেলাই, ধরো মইরেই গেলাম তাইলে কি হইব? যদি আপনি মইরা যান, ধরেন আমি তো খোদারে মানি, এখন আমার বৃষ্টি লাগতে পারে, আমার বাতাস লাগতে পারে, আমার খানা লাগতে পারে, আমি তো আপনি যে কয়দিন বাঁচবেন এই কয়দিন আনলাম,
যে একদিন আপনি মইরা যাইবেন ওই দিনকে আমি কার কাছ থেকে এগুলা চাইব? নমরুদ এখানে পাস না ফেল? জোরে কন। নমরুদ ফেল হয়ে গেল, এইবার ফেল হয়ে কইতাছে হাতি বেরে 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 তোর লাগে কোনো কথা নাই, আমার বুঝাবো তোর লাগে মাটি। শেষ পর্যন্ত কিছু মানুষ আছে বলছেন, যদি কোনো দিক দা যুক্তিতে তর্কে কোনো দিক দা কোনো না পারে, তোর লাগে বুঝবে পরে, তুই অনেক যা। কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের খবর নেওয়ার জন্য এইবার গোয়েন্দা পাঠাইছে। যা যা দেখ ইব্রাহিম কি আবার আরাক আল্লাহর গুণ কীর্তন করেনি, ওই আল্লাহর দাওয়াত দেয়নি। দেখতেছে দাওয়াত দিয়া দিয়া অনেক মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এতদিন ছিল একা, এখন তার পক্ষে অনেক লোক নিয়ে গেছে। নমরুদের ভিতরে টেনশন। এইবার সিদ্ধান্ত নিলে অ্যাসেম্বলি কল করলো, গ্রামের যত মানুষ আছে সবাই ঢাকা শহরে চলে আসো, জরুরি মিটিং ইব্রাহিমের বিরুদ্ধে। কি মিটিং? সবাই একত্র করলো, মন্ত্রী মিনিস্টার উজির নাজির সবাই একত্রিত হইয়া এইবার নমরুদ বলতাছে বুদ্ধি করো কি করা যায়, বুদ্ধি করো দি কি করা যায়। এখন শোনেন, যদি চার দোকান দুইটা থাকে তাইলে এই দোকানে একটু তর্ক বিতর্ক হইলে ওই দোকানে যাইব, ওই দোকান তর্ক বিতর্ক হইলে আবার এই দোকানে আইব। তো যদি একটা থাকে তাইলে যাইব কই? তাইলে একটা কাজ করেন, আপনি ওই যে ইব্রাহিমের যে খোদা, খোদারে একটা মারার বন্ধ ব্যবস্থা করেন। কারে মারবো? কথা কয় না, আল্লাহরে মাইদিয়া লাইব। দেখছেন নি অবস্থা, আল্লাহরে মাইদিয়া ফালাইব। এখন বলতেছে এই বুদ্ধিটা দিল কেডা আমারে খোদারে মারতে? কয় আমি। কথা তুমি দাঁড়াও। এক মন্ত্রী, মানে একবারে বর্ষিয়ান মন্ত্রী, একটা কথা বলে রাখতে হয় না, আপনি দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম যাতে নিজ চোখে দেখতে পায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম যদি দেখতে পায় তাইলে আর খোদারে মানব না। সবাই নিয়ে একত্রিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ওপাশে নিয়ে বসাইল। এক জল্লাদ ইয়া মোড়া খাসির মতো এমন বিশাল শক্তিশালী, দইরা দইরা বাঁশ দিয়া গুতায়া গুতায়া সেই সিঁড়ির উপরে মিনারার উপরে উঠাইছে। উঠাইয়া এইবার তীর মারছে। মারো তীর দিছে মাইরা। আপনারা কি বলেন? এই যে তীর মারছে, আল্লাহ দেখে কি দেখে নাই? আল্লাহ যে এখানে যে সিদ্ধান্ত নিল নমরুদ, এটা আল্লাহ শোনেন কি শোনেন না? দেখেন কি দেখেন না? আমার মালিক আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, নমরুদ আমার সঙ্গে খেলতে আইছে, খেলাটা জমায়া দে। কয় আল্লাহ কি করতে হবে বলো? বলতেছে তাড়াতাড়ি ওই যেই সময় তীরটারে মারছে, তীরটারে তুমি দইরা ফালাও, দইরা তীরের মাথায় একটু তাজা রক্ত মাখ। আল্লাহ যদি কারো পক্ষে থাকে, এই দুনিয়ার সারা মানুষও যদি এক হয়, তারে কিছুই করিতে পারবে না। আর আল্লাহ যদি পক্ষে না থাকে, সারা দুনিয়ার মানুষও যদি তার পক্ষে সাপোর্ট করে, তারে কেউ বাঁচাইতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, কি করাবো কি করবো তাইলে? কয় রহমতের ফেরেশতাদের সরাইতে হবে। কয় কি করা লাগবে? কয়েকখানে নাচের ব্যবস্থা করো, ড্যান্সের ব্যবস্থা করো, গান আয়োজনের ব্যবস্থা করো। উলঙ্গ নারী আইনা নাচাও, ড্যান্স দাও, তাইলে রহমতের ফেরেশতা দূরে সরিয়া যাবে। নাউজুবিল্লাহ। কোন কি আত্মি বিয়ে বাড়িতে নিয়া নিয়া মাইয়া গো নাচায়। কথা ঠিক না বেঠি? এমন এককালে পুরা বোরকা পইরা পর্দা সহকারে নাচে। হ্যাঁ, উঁচা নিচা সবাই তো দেখা যায়।
বিয়ে হওয়ার শুরুতে রাইতে একবার ফাইনাল করে আলায়, রহমতের ফেরেশতা যা থাকবো সব দূরে সরাইয়া দেয়। শেষ মাস আসরে রাগ দিয়া ওই ইমাম সাহেবের একটু ডাক দিয়ে বিয়াটা পড়ায় যায়। কথা ঠিক না বেঠে? বাস সারা রাত বড়া কাম কইরা, দিন বড়া কাম কইরা, আসরে রাগ ইমাম সাহেবরে ডাক দিয়া বাস ইমাম সাহেব দোয়া টোয়া কইরা বিয়া শাদী পড়া দিয়া যায়। আল্লাহ কয় এই বিয়া টিকবো মাত্র 1 মাস, কারণ যেই আকাম নিয়ে হয়েছে সারা রাত বুঝিয়া, এখন এই দোয়া এই বাড়ির তুন বাইরে দিতে পারবো না, বেড়া হইয়া গেছে এই বাড়িতে। কথা ঠিক না বেঠে? হেই, যেই ঘরের ভিতরে উলঙ্গ নারী বসবাস করে, যেই ঘরের ভিতরে বেপরদা নারী বসবাস করে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত থাকে না, রহমত থাকে না। এখান থেকে শিক্ষা নেন। ইবলিস বুদ্ধি দিল উলঙ্গ নারী এইনা নাচ ড্যান্সের ব্যবস্থা করান। এ বাবা, আজকে যদি আমাদের সমাজে এই রকম নাচ ড্যান্সের ব্যবস্থা করা হয়, মনে রাখবেন যারা সহযোগিতা করবে, যারা আশ্রয় দিবে, সবার আমল নামায় গুনাহ হইতে থাকবে। এগুলা হইল রহমতের ফেরেশতা দূর করিয়া দেয়। রহমতের ফেরেশতা না থাকলে ওই এলাকায় আল্লাহর রহমত কোনোদিন আসবে না। কিছু যুবক আছে যদি বাড়িতে ডেক সেট না আনে, বক্স না আনে, ওই বিয়াতে যাইবই না। আমি এর ভিতরে কোনো কাম কাজই করুম না যদি এখানে কোনো গান বাজনার ব্যবস্থা না করে। এই আছে না নাই? হ্যাঁ, বরকত যা ছিল বিবাহের সব খায়া দেও, সব খায়া ফেলায়। এই কোন বিয়াতে বক্স বাজায় না? হ্যাঁ, 99% যে বলল। এজন্য এই রহমত ধরে রাখতে হইলে এই গান বাজার, নাচ ড্যান্স এগুলা বাদ দিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফালানোর সিদ্ধান্ত নিল। উলঙ্গ নারী আইনা জমা করলো নাচ ড্যান্সের জন্য। এ বাবা, কপালে টিপ দিয়া অবস্থায় তারা ওখানে নাচ ড্যান্স করছে। আজকে যেই সকল মহিলারা, মেয়েরা কপালে টিপ দাও, টিপ দাও, কপালে টিপ দাও, মনে রাখবা ওই সকল ব্যভিচারী মহিলাদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আগুনের ভিতরে ফালাই দিলেন। ফালানোর পর এখন কিছু কয়েকদিন পর পরে নমরুদ ওই আগুনের কাছে যায় আর কয়ে, বলছিলাম না অন্য আল্লাহরে মান্য না, আমারে মানো, পুরা শেষ। পুরছিল নি? হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের ভিতরে ফালানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম সিংহাসনের উপরে বৈশা কয়, 1 কাপ চা দাও, 1 কাপ চা দাও। বাইরে থেকে ভিতরে ভালো আছি। আল্লাহু আকবার বলেন। বাইরে থেকে আগুনের ভিতরে ভালো আছি। বাহিরে তো বিভিন্ন যন্ত্রণা, ভিতরে কোনো যন্ত্রণা নাই। 1 দিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল। আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমি তোরে আমি আল্লাহ বানাইলাম। আগুন রে, তোর কাজ হইল জ্বালাইয়া দেওয়া, পোড়াইয়া দেওয়া। আজকে এর উল্টাটা করবি রে আগুন। খবরদার, ইব্রাহিম রে পূর্বী তো দূরের কথা, একটা পশম জানি না পড়ে। শুধু তাই নয়, ওই আগুনটার ভিতরে জান্নাতের বাগান হইয়া যায়। সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ কইলে দেরি হয়নি, দেরি হয় না। এ মুসলমান ভাইরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ওই আগুনের ভিতরে ছিল, আর নমরুদ দৈনিক একটা কইরা গুল্লা দিত আর বলতো, বলছিলাম আমার কথা মানো না, এখন পুইরা ছাই হয়ে গেছো। আবার কিছুদিন পর আবার গেছে শেষ, আর নাই, ছাই হয়ে গেছে গা। আবার একজন, এবার 40 দিনের দিন, এইবার আগুনের দিকে এক নজরে ছায়া রইছে। বেড়ারে কইছিলাম আমার কথা মানুষ নাই, এখন পুইরা ছাই হয়ে গেলি। এইভাবে এক নজরে তাকায় রয়েছে, হঠাৎ করিয়া দেখে আগুনের ভিতরে কি জানি লড়ে চড়ে। নমরুদ ভয় পেয়ে গেছে, ঘটনা কি কি ওটা লড়লো চললো কি, হায় হায়, আগুনের ভিতরে লড়লো চললো কি, কি দৌড় দিমনি নাকি, আবার দিয়ে আমার দিকে আইতাছে। যে দৌড় দিব কেবল বাজ হইছে, দৌড় দিব, এই অবস্থায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম সামনে খারাপ। সুবহানাল্লাহ। কয়দিন পর? 40 দিন পর। হায় হায়, ইব্রাহিম তোরে কি আগুনেও ধরে না, তোরে আগুনেও পড়ে না। এবার আল্লাহ খেলা দেখছে, আল্লাহ এইবার আবার খেলা দেখাইবেন, বলেন সুবহানাল্লাহ। কি খেলা দেখাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাম রে এমন শাস্তি দিবেন, সবাই একত্র হইল, সবাই একত্র হইয়া শক্তিশালী মানুষ আইনা হাজির। এইবার হাতিও নিয়া হাজির, হাতির উপরে উঠা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আক্রমণ করবে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল তাদের উপরে এইবার আক্রমণ করার সিদ্ধান্ত নিছে। আমার আল্লাহর কাছে হাতি ডাক কি কয় জানেননি? হাতিতে ডাক দিয়া কয়, আল্লাহ রে, ওই তোমার সঙ্গে এতদিন বেয়াদবি করছে, ছায়া ছায়া দেখছি, কিছু করতে পারি নাই। আজকে যেহেতু আমাদের আনছে এই মাঠে, অনুমতি দাও পারাইয়া শেষ করিয়া ভালাই। আল্লাহ কয়, হাতি রে, তোর করার কিছু দরকার নাই, কারণ তুই হইলি শক্তিশালী একটা হাতি। তোরে দিয়া যদি মারাই, তাইলে মনে করব ওই জীবন বইরা ওর যারা পক্ষে থাকবো এরা বলবো শক্তিশালী হাতি দেখা মারতে পারছে, অন্য কিছু হইলে মারতে পারতো না। এইবার আমার আল্লাহ সিদ্ধান্ত নিল, ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলতাছে, তাইলে কাকে দিয়া মারাইবা? কয়, আরে এমন কাকে দিয়া মারাইমু জানো নি? সব চাইতে ছোট্ট একটা প্রাণী, মশা দিয়া মারাইব। সুবহান। এইবার জানলা দিয়া ঢুকতাছে, গেট দিয়া মশার দল ঢুকতাছে, মশার দল ঢুকতেছে। এখন একটা মশা একবারে শেষে আইছে, আমি ওয়াজও শেষ করে দিতেছি, বুঝছেন, শেষের দিকে যাইতাছি, তো একটা মশাও আইয়া কইতাছে, ন্যাংরা একটা মশা আইছে, কয় তুমি এইসব কি? আমরা কাজ বাজ ভাগ করে লইয়া গেছি। কয় দাঁড়া, আমি আল্লাহ দ্বারা একটু যাইয়া দেখি। আমারে কোনো কাজ দেয়নি। এবার আল্লাহ কাজ জানাইতেছে, আল্লাহ আমারে, আমি তো আইছি, আমারে কি দায়িত্ব দিবা? কয় তোমারেও একটা দায়িত্ব দিব। তুমি কি দায়িত্ব পালন করবা? তুমি তো ন্যাংরা মশা। কয় তুমি কি করবা? কি করবা তুমি? তাহলে বড়টা নেই ধৈর্য। বড় কেডা? চলে কন, এটা ন্যাংরা বসারে ধরতে কইছে, বড়টা নমরুদরে ধরতে কইছে। কিভাবে কি করা যায়? নমরুদ সিংহাসনের উপরে বৈশা তার জনগণরে বিভিন্ন কুস্তি শিখাইতেছে, শক্তি শিখাইতেছে, বিভিন্ন খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করছে, খাবার আর খাবার। এইবার বাবা ওই যে ল্যাংরা মশাটা ওইটাই অপেক্ষা রয়েছে, যাইয়া দাঁড়াইছে কোন জায়গায় জানেননি? একেবারে নমরুদের নাকের ডগার নিচে। কোথায় দাঁড়াইছে? নাকের ডগার নিচে। এইবার ল্যাংরা মশাটা কইতাছে, আমি পজিশন লইলাম। আমা কয় কি তুই ভিতরে যাস না? কয় আমার ভিতরে যাওয়া লাগবো না, নমরুদে এমনি টান্দা লইয়া যাবে।
নিঃশ্বাসের লাগে অনেক সময় নাকের ভিতরে মশা যায় না, ন্যাংরা মশা কইতাছে আরে আমার যাওয়া লাগবো না, ওই সময় হইলে টান দিয়া ফলাইব, টান দিয়া ফলাইছে একটারে একবারে ওই ল্যাংরা মশাটা মগজের কাছে চইলা গেছে, এর কাছে যাওয়ার পর আস্তে করে একটা শুল বসায় দিয়েছে। এ বাবা, মশার ক্ষমতা আছে না নাই? রাজারেও ছাড়ে না, প্রজারেও ছাড়ে না, যারে তারে কামড় বাইরা বসে, পারমিশনও নেয় না। ঠিক না বেঠিক? পারমিশন নিছে কি বেতন জিজ্ঞাসি নি আপনি, আপনি র্যাবের প্রধান, আপনি রে কামড় দেওয়া যাইব না? কোনো ছাড় নাই। এ মুসলমান ভাইরা আমার, এইবার নাকের ভিতরে দিয়া মগজের কাছে যাইয়া এমন ভাবে একটা শুল বসায় দিয়েছে। নমরুদ পাগল, ঘটনা কি? আমার কলিজার ভিতরে মনে হয় যেন আঘাত দিল, মাথার মগজটা দইরিয়া গেল। কি হইল কি হইল, ঘটনা কি? এই এই তাড়াতাড়ি তোরা এদিকে এদিকে এদিকে, কি হয়েছে রাজা? রাজা হয় তাড়াতাড়ি ডাক্তার খবর দে। দৌড়ে সকল ডাক্তার গুলো একত্র হয়ে গেছে, ডাক্তাররা বলতেছে এ ডাক্তার সাহেব এদিকে এদিকে। কয় কি হয়েছে রাজা, কি চিকিৎসা, সামনে কি সমস্যা? কয় সমস্যার কথা পরে বলি, আমার মাথায় বড় যন্ত্রণা, মাথায় একটা থাপ্পড় দে। একটা থাপ্পড় দিছে, চুলটা এখন একটু আলগা হয়েছে, মশার একটু আরাম পায়। এইবার মশায় কয় এত আর একটা দিয়ে দিই, আর একটা দিছে। এইবার কয় আর একটা থাপ্পড় দে, আবার আর একটা দিছে, আর একটা থাপ্পড় দে। এখন ডাক্তারের থাপড়াইতে থাপড়াইতে ডাক্তারের হাতটা লাল হয়ে গেছে। কয় আমি আপনাকে আর থাপড়াইতে রাজি না, আপনাকে চিকিৎসা আমি আর দিতে পারবো না, আমি চইলা গেলাম। কয় সারা জীবন আমি সরকারের বেতন খাইয়া আজকে আমার বিরুদ্ধে চইলা যাস, যদি আমি আগে জানতাম তবু একটারেও রাখতাম না। কয় এখন আর আপনার রাখলেও কাম হবে না, আপনি থাকতে পারেন কিনা তা নিয়ে সন্দেহ বাইজা গেছি। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এইবার এই তোরা তোরা কি তোরাও দি দূরে সরে যাস গা, একটু আয় কাছে আয়, উজির নাজির আছে না কিছু? এবার আয়। অনেকক্ষণ থাপড়াইছে, এখন ঘন ঘন কামড় দেয়, ঘন ঘন থাপ্পড় দেওয়া লাগে, আর থাপড়াইতে কেউ রাজি না। কয় হাত ব্যথা করে। কয় তাইলে হাত ব্যথা করলে কি কর, একটা কিছুটা পিটান দে মাথা বাড়ায়া। এইবার পিটান দিব কি, লাড়ি পায় না, লাড়ি পায় না, পাইছে একটা জুতা। কয় আপনার জুতা আছে, জুতা দিয়া পিটান শুরু করছে। কোরআনের কথা, মাঠ বানানো কথা না। এইবার নমরুদকে এবার জুতা দিয়া পিটানো শুরু করছে। যেই মশায় কামড়ায় জুতা দিয়া পিটান দিলে একটু হালকা হয়। জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আজকেও যারা নমরুদের পক্ষ নিব, আজকেও যারা নমরুদের পক্ষে সাফাই গাইব, এ বাবা একদিন আগে হোক পরে হোক তাদেরও এই দুনিয়াতে জায়গা হবে না। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, আবু জাহেল ছিল, রসুলের বিরোধিতা করে গেছে। আবু জাহেলের পাত্তা নাই, রসুল রসুলের জায়গায় রয়ে গেছেন। এ বাবা, মুসার সঙ্গে ফেরাউন যুদ্ধ করেছিলেন, ফেরাউনের পাত্তা নাই, মুসার সম্মান নিয়ে রয়ে গেছেন। ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অসুস্থ বেরেন টিউমার। আল্লাহ ওগোদার মালিক, এই দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আল্লাহ আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, তোমার বান্দারা আয় আল্লাহ শত শত লোক এই কনকনে শীতের মধ্যে দিয়া বৈশা গেছে। ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার বান্দাদের আয় আল্লাহ সেই সন্ধ্যা থেকে শুরু করে আল্লাহ এই মাহফিলের ময়দানে বসে বসে কোরআনের হাদিসের আলোকে বয়ান শুনলেন। আল্লাহ যেই উলামায়ে কিরামগণ বয়ান করেছেন, শুনেছেন, তেলাওয়াত হয়েছে, দুরূদ পাঠ করা হয়েছে, যে নেকিগুলো দিয়েছে
আল্লাহ কোটি কোটি গুণে বাড়াইয়া দিয়া আল্লাহ সর্বপ্রথম আগে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছে দেয়। 1,24,000 পয়গম্বর বাবা আদম থেকে শুরু করে অদ্য পর্যন্ত যত মুমিন মুসলমান কবরে চলে গেছে, আয় আল্লাহ সকলের আরো পাখিনে একটু পৌঁছায়া দেয়। ওগো দয়ার মালিক আল্লাহ, আমার সঙ্গে তোমার যেই সকল আল্লাহ বান্দারা হাত উঠাইয়া আমিন আমিন করতেছি, আল্লাহ কার জানি মা নাই, আল্লাহ কার জানি বাবা নাই, দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে এই নেকিগুলা পৌঁছায়া দেয়। ওগো দয়ার মালিক আল্লাহ, আমাদের আয় আল্লাহ আজকের এই কনকনে শীতের মধ্য দিয়া তোমার বান্দারা তোমার ভালোবাসায় তোমার মহাব্বতে বসে রয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের এই উসিলা করে জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তো আমার বান্দা যাইবে কার কাছে, বলো তো আমার বান্দা যাইবে কার কাছে। কবরে সরে তারাইয়া নিয়োগ আল্লাহ নিজ গুণে, তারাইয়া নিয়োগ আল্লাহ নিজ গুণে। আল্লাহ গো তোমার বান্দাদের নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ, খাস করে যেই আল্লাহ দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল, আয় আল্লাহ দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেই সকল সদস্যরা দান করছেন আল্লাহ সকলের দানকে কবুল করেন। আয় আল্লাহ প্রবাসী ভাইরা দান করেছেন, আয় আল্লাহ এই এলাকার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন, সকলের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ সকল মৃত্যু ব্যক্তিদের কবরে আযাব আপনি মাফ করিয়া দেন। মাল্লাই মসজিদের পাশেই কবরস্থান, আল্লাহ তুমি
সকল কবরের আযাব মাফ করিয়া দিও, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ যারা যারা দান করছেন আয় আল্লাহ এই মাহফিলের জন্য সকলের দানকে আপনি কবুল করিয়া নেন। দানের উসিলায় প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানাইয়া দিয়েন, সংসারের শান্তি দিয়া দিয়েন। আয় আল্লাহ জনাব বেলায়েত মুন্সি এই অত্র আয় আল্লাহ দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার আয় আল্লাহ দাদা দাদি নানা নানি মা বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিয়েন। আয় আল্লাহ যারা এই মাহফিলের জন্য টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া হাইটা খাইটা কালেকশন করিয়া আল্লাহ যে যেইভাবে শ্রম দিয়েছে এই শ্রমের উসিলা করে আল্লাহ আপনি পরকালের নাজাতের